নমস্কার বন্ধুরা, এই এপ্রিল মাস এবং মে মাসে কোন কোন কোম্পানিগুলোতে এফআইআই হোল্ডিং বাড়ছে এটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, এফআইআই বলতে কি? এফআইআই এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর, অর্থাৎ সহজ বাংলা কথায় ভারতের বাইরে থেকে যারা ভারতীয় কোম্পানিগুলোতে টাকা ইনভেস্ট করে তাদেরকে বলা হয় এফআইআই। এবারে কোনো কোম্পানিতে যখন এফআইআই হোল্ডিং বাড়ে সেটা সেই শেয়ার বা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ দিক বা ভালো দিক। কেন? কারণটা হচ্ছে যে ধরুন আপনি বা আমি যারা রিটেল, তারা কোনো কোম্পানিতে যখন ইনভেস্ট করে তখন খুব বড় জোর হলে 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ এইভাবে ইনভেস্ট করে। কিন্তু যখন এফআইআই ইনভেস্ট করে, বাইরের দেশ থেকে যারা বড় বড় ইনভেস্টার আছে তারা যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করে, হ্যাঁ, তো যখন তারা ইনভেস্ট করে তখন তারা এই ছোট অ্যামাউন্টে ইনভেস্ট করে না, তারা বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে। অর্থাৎ কোনো একটা কোম্পানিতে দেখতে পাবেন যে 100 কোটি, 150 কোটি, 200 কোটি এইভাবে হিউজ পরিমাণে টাকা। এবারে আপনারা নিজেরাই ভেবে দেখুন, যখন কোনো কোম্পানিতে এত পরিমাণে টাকা ইনভেস্ট করবে তারা নিশ্চয়ই না বুঝে শুনে ইনভেস্ট করছে না। তারা দেখছে যে কোম্পানির ফিউচার গ্রোথ কী আছে, কোম্পানি ভালো না খারাপ, কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ম্যানেজমেন্ট সমস্ত কিছু স্টাডি করার পরে তবেই তারা এত এত টাকা ইনভেস্ট করছে। সো যখনই কোনো কোম্পানিতে এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং এইগুলো বাড়ে সেইগুলো একটা পজিটিভ দিক। তার মানে এটা নয় যে সমস্ত কোম্পানিতে এফআইআই বাড়ছে মানে শেয়ারটা ভালো হতে পারে। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে সেটা পজিটিভ দিক। সেই রকমই আজকে ভিডিওতে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, কিন্তু মাথায় রাখবেন শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি কোনোভাবে বাই সেল রেকমেন্ড করছি না। আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, এই জন্য এটা জাস্ট শিক্ষামূলক ভিডিও। শুধুমাত্র আপনারা দেখবেন যে কোন কোন কোম্পানিগুলোতে রেশিওতে এফআইআই হোল্ডিং বাড়ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি তার নাম হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স। কোম্পানিতে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এফআইআই হোল্ডিং এখানে, যেখানে 2025-এর ডিসেম্বরে ছিল 47%, যেটা 2026-এর মার্চে একটু কমে যায়, 45% হয়ে যায়। যদিও এখানে এপ্রিলেরও ডাটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 2026-এর এপ্রিলে দেখাচ্ছে যে 56% বেড়েছে, তাহলে এটা একটা পজিটিভ দিক। এবং এই টাইপের আরও বিভিন্ন প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলোতে ভালো ভালো শেয়ারগুলো আমি খুঁজে বের করি। যদি আপনারাও শিখতে চান, জানতে চান যে সুইং ট্রেডিংয়ের জন্য এই সমস্ত শেয়ারগুলো কিভাবে খুঁজতে হয়, সেই পদ্ধতি যদি শিখতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নিচে, এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা আপনারা সেভ করে রাখতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। শেয়ার মার্কেটে আমি এত বছর ধরে কাজ করছি, আপনাদের যে কোনো সমস্যা আমি হেল্প করতে পারি। তো আপনারা যারা হেল্প চান তারা আমাকে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে বিভিন্ন নিউজের আপডেটগুলো আমি দিয়ে থাকি। ওকে, দ্বিতীয় যে শেয়ারটি তার নাম হচ্ছে বাজার কনজিউমার। এখানে দেখতে পাচ্ছেন এফআইআই হোল্ডিং, যেখানে 2025-এর ডিসেম্বরে ছিল প্রায় 9%-এর কাছাকাছি, সেটা 2026-এর মার্চে হয়েছে 16%, 16 থেকেও বেশি। এই জিনিসগুলো ভালো। যখন কোনো কোম্পানিতে এফআইআই হোল্ডিং বাড়বে, ডিআই হোল্ডিং বাড়বে, সেটা একটা পজিটিভ দিক। এবং সেইভাবে যখন কোনো কোম্পানিতে পাবলিক হোল্ডিং কমবে সেটাও কিন্তু ভালো দিক একটা, কমলে ভালো পাবলিকের হোল্ডিং। এখানে দেখতে পাচ্ছেন পাবলিকের হোল্ডিং যেখানে আগে ছিল 31%, এখন হয়েছে 26%, অর্থাৎ পাবলিকের কাছ থেকে এফআইআই মাল কিনছে। সো এটা একটা পজিটিভ দিক। এই আপনাকে খুঁজে বের করতে হবে। শুধু এই টাইপের নয়, এই টাইপের হাজার হাজার কোম্পানি আছে। সুইং ট্রেডিং করার অনেক রকম পদ্ধতি আছে। ওকে, এবং হ্যাঁ, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ওকে, তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এই ভিডিওর 3 নম্বর শেয়ারটি হচ্ছে ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ বা আইইএক্স, যেখানে এফআইআই হোল্ডিং দেখতে পাচ্ছেন, যেখানে ডিসেম্বর 2025 ছিল 11%, 2026-এর মার্চে হয়েছে 14%। তাহলে 11 থেকে 14 মানে অনেকটাই বেড়েছে। তো এইগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে কোন কোন কোম্পানিগুলোতে এফআইআই বাড়ছে। 3 নম্বর কোম্পানিটি হচ্ছে ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ। এই কোম্পানিগুলো আপনাদের কাছে কোন কোম্পানিটা আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি ডিটেলসে বিস্তারিত যাচ্ছি না, আমি জাস্ট সেই কোম্পানিগুলোর তথ্য দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কোম্পানিগুলোতে কত পার্সেন্ট এফআইআই হোল্ডিং বেড়েছে। এরপরে সেই কোম্পানিতে ভালো না খারাপ সেটা দেখার জন্য আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে। 4 নম্বর যে কোম্পানিটি তার নাম হচ্ছে টাটা এলএক্সি। দেখতে পাচ্ছেন এখানে এফআইআই হোল্ডিং ডিসেম্বর 2025-এ ছিল মাত্র 8%, সেটা 26-এর মার্চে হয়েছে 11%, মানে কোয়ার্টার অন কোয়ার্টার অনেকটাই বেড়েছে, 8 থেকে 11 অনেকটাই বেড়েছে।
শেয়ারের নাম হচ্ছে টাটা এলএক্সি। এবং এর পরের শেয়ারটি হচ্ছে ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার। কোম্পানিটি একটি স্মল টু মিডিয়াম ক্যাপের আন্ডারে পড়ে। কোম্পানির ফান্ডামেন্টাল ডিটেলসে আমি যাচ্ছি না, শুধুমাত্র এফআইএ হোল্ডিং দেখে দিচ্ছি, যেখানে ডিসেম্বর 2025-এ ছিল 7%, সেটা 26-এর মার্চে হয়েছে 8%। 7 থেকে 8 প্রায় 1%-এর বেশি মতো বেড়েছে। সো এইগুলো আপনারা নজর রাখবেন। শেয়ারটির নাম হচ্ছে ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার। কিন্তু বারবার বলছি, ভিডিওতে কোনোভাবে কিন্তু বাইসে রেকমেন্ড করছি না, শুধুমাত্র এফআইএ হোল্ডিংটা চেঞ্জ হয়েছে সেটাই দেখাচ্ছি। এর পরের শেয়ারটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক, ব্যাংকিং সেক্টরের শেয়ার, যেখানে দেখতে পাচ্ছেন যে এফআইএ হোল্ডিং আমি আগে থেকেও যদি ধরি, আগে ছিল 7%, তারপরে 8%, তারপরে 9%, মানে লাগাতার এফআইএ হোল্ডিং বাড়ছে প্রতিটা কোয়ার্টারে। আগে 7 ছিল, তারপরে 8 হলো ডিসেম্বর 25-এ, তারপরে মার্চে হয়ে গেল 9%-এর কাছাকাছি। দেখা যাবে পরের কোয়ার্টারে 10% হতেও পারে। তো এই কোম্পানিগুলোকে আপনাকে অ্যানালিসিস করতে হবে। কোম্পানির নাম হচ্ছে ইউনিয়ন ব্যাংক। এবং 7 নম্বর কোম্পানিটি হচ্ছে এল&টি ফাইন্যান্স। এটা একটা মিড টু লার্জ ক্যাপ কোম্পানি ক্যাটাগরিতে পড়ে। কোম্পানিতে এফআইএ হোল্ডিং দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর 2025-এ ছিল 6%, এখানে কত হয়েছে প্রায় 7%-এর কাছাকাছি, অর্থাৎ অলমোস্ট কাছাকাছি 1%-এর কাছাকাছি বেড়েছে এল&টি ফাইন্যান্স। সো এই কোম্পানিগুলো আপনারা নজর রাখতে পারেন, শুধুমাত্র ওয়াচ লিস্টে রাখবেন, কোনো বাইসে রেকমেন্ড করছি না। এবং আপনি যদি এই টাইপের শেয়ারগুলো কীভাবে নির্বাচন করতে হয়, খুঁজে বের করতে হয়, সেইগুলো শিখতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।